হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে এটি আমাদের জিকে মক টেস্ট নম্বর 17। আজকের এই মক টেস্টও আমরা গুরুত্বপূর্ণ জিকে থেকে মোট 40টি প্রশ্ন ব্যাখ্যা সহ আলোচনা করব। এই সব প্রশ্নগুলি তোমাদের আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, তো দেখো, প্রথমেই গুরুত্বপূর্ণ একটি অ্যানাউন্সমেন্ট। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, তাহলে এখনই টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। বর্তমানে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে 1 লক্ষেরও বেশি মেম্বার কিন্তু যুক্ত হয়েছে, কারণ আমরা প্রতিনিয়ত পরীক্ষার ফ্রি পিডিএফ নোট এগুলো প্রোভাইড করি। প্রত্যেক দিন বিষয়ভিত্তিক মক টেস্টও নেওয়া হয় একদম ফ্রিতে। এছাড়া সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফুল একটি মক টেস্ট 100 নম্বরের, এগুলো কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে আয়োজন করছি। ওকে, সুতরাং তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, তাহলে এখনই টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। তো দেখো, শুরু করছি আজকের এই মক টেস্ট। আজকের প্রথম প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সাম্প্রতিক অ্যাবেল পুরস্কার জিতলেন কোন দেশের গণিতজ্ঞ লুইস ক্যাফারেল্লি? সুইডেন, আর্জেন্টিনা, ফ্রান্স নাকি আজেরবাইজান? তো এই 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তারপরে আমার বলা উত্তরের সঙ্গে মিলিয়ে দেখো যে তোমাদের এই 40টি প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্নের উত্তর ঠিক হচ্ছে আর কতগুলো প্রশ্নের উত্তর ভুল হচ্ছে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আর্জেন্টিনা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো, এই যে অ্যাবেল পুরস্কার, এই পুরস্কার দেওয়া হয় গণিতের ক্ষেত্রে এবং তাকে কিন্তু বলা হয় গণিতের মেসি। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক এটি কোথায় অনুষ্ঠিত হবে? তো দেখো, অলিম্পিক প্রতিযোগিতা এটি কিন্তু প্রত্যেক 4 বছর অন্তর অন্তর হয়। লাস্ট তোমাদের 2020 সালে হবার কথা ছিল, কিন্তু কোভিডের জন্য সেটি 2021 সালে অনুষ্ঠিত হয় জাপানে, এবং ঠিক তার 4 বছর পর অর্থাৎ 2024 সালে অনুষ্ঠিত হবে, এবং এর ঠিক 4 বছর পর 2028 সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে। তো এই যে 2028 সালে অলিম্পিক এটি কোথায় হবে? মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স নাকি স্পেনে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 3, কেন্দ্রশাসিত অঞ্চলে লাদাখ এর বর্তমান রাজ্যপাল কে রয়েছেন? বিডি মিশ্র, আর কে মাথুর, বিনয় কুমার সাক্সেনা নাকি শ্রী প্রফুল্ল প্যাটেল? তো দেখো, সঠিক উত্তর কী হবে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিডি মিশ্র। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো, 4 নম্বর, এটিও গুরুত্বপূর্ণ একটি ভূগোলের প্রশ্ন। আরাবল্লী এটি কোন ধরনের পর্বতশ্রেণী? এটি একটি স্তূপ পর্বত নাকি এটি একটি সঞ্চয়জাত পর্বত নাকি এটি একটি ভঙ্গিল পর্বত নাকি এটি একটি ক্ষয়জাত পর্বত? তো দেখো, আরাবল্লী পর্বতশ্রেণী এটিও পরীক্ষাতে আসে কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান, এবং এটি একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ। ওকে, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং সম্প্রতি এটি কিন্তু ক্ষয় পেয়ে পেয়ে এর উচ্চতা দিন দিন ধরে কমে যাচ্ছে। তো এই কারণে কিন্তু এই পর্বতকে সম্প্রতি ক্ষয়জাত পর্বতও বলা হয়, কিন্তু মূলত এর যে বৈশিষ্ট্য বা নেচার সেটি কিন্তু ভঙ্গিল পর্বত হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তো দেখো, আরাবল্লী পর্বতশ্রেণী হলো বিশ্বের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি ডেটা বা তথ্য যে বিশ্বের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে আরাবল্লী পর্বতশ্রেণী, যেটি ভারতবর্ষের রাজস্থান রাজ্যে অবস্থিত। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 5 নম্বর, অ্যালজাইমার এই রোগটি কি? এটি একটি বৃক্কের রোগ মানে কিডনির রোগ, নাকি এটি একটি যকৃতের রোগ মানে লিভার, সে লিভারের রোগ, নাকি এটি মস্তিষ্কের রোগ, মাথার রোগ, নাকি অন্য ক্রমতাজনিত রোগ? তো এই 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? দেখো, তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যালজাইমার এই রোগটি হলো এটি একটি মস্তিষ্কের রোগ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। স্মৃতিশক্তি হ্রাস পাওয়া হচ্ছে অ্যালজাইমারের প্রাথমিক লক্ষণ। ওকে, এবং এটি হলো একটি মাথার রোগ। নেক্সট দেখো 6 নম্বর, ভারতীয় গরুর দুধে ক্যারোটিন উপস্থিত থাকায় কি গঠিত হয়? সাদা বর্ণ, গাঢ় হলুদ বর্ণ, নাকি শুধুমাত্র হলুদ বর্ণ, নাকি কোনো পরিবর্তন হয় না? তো দেখো, মূলত আমাদের এই যে ভারতীয় উপমহাদেশ, এই অঞ্চলে কিন্তু গরুর দুধে ক্যারোটিন থাকে। তো
তো এই ক্যারোটিন থাকার জন্য কিন্তু এই গরুর দুধগুলোর রং যেটা হয় সামান্য কিন্তু হলুদ বর্ণ হয়, ওকে, গাঢ় হলুদ হয় না, সামান্য হলুদ বর্ণ হয়, হলদেটে সাদা, ওকে, এই টাইপের কিন্তু বর্ণটা হয়। তাহলে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর, শ্রীলঙ্কার দীর্ঘতম নদী কোনটি? তো দেখো ভারতবর্ষের যেমন দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা, তেমনি শ্রীলঙ্কার দীর্ঘতম নদী হয়ে যাবে মহাবলী গঙ্গা। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই নদীটি 335 কিলোমিটার বা 204 মাইল বিস্তৃত, ওকে, এবং এটি হলো শ্রীলঙ্কার দীর্ঘতম নদী। নেক্সট দেখো 8 নম্বর, প্রথম কমনওয়েলথ গেমস এটি কত সালে অনুষ্ঠিত হয়? 1930 সালে, 1926 সালে, 1928 সালে নাকি 1934 সালে? তো দেখো প্রথম কমনওয়েলথ গেমস এটি অনুষ্ঠিত হয়, সঠিক উত্তর হয়ে যাবে 1930 সালে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো কমনওয়েলথ গেমস সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা বা তথ্য। প্রথম কমনওয়েলথ গেমস 1930 সালের কানাডার হ্যামিল্টনে অনুষ্ঠিত হয়েছিল, ওকে। তো দেখো এই খেলাটি হলো অলিম্পিকের পরে দ্বিতীয় বৃহত্তম একটি ক্রীড়া অনুষ্ঠান, ওকে। আমাদের পৃথিবীর সবথেকে বৃহৎ যেটা ক্রীড়া অনুষ্ঠান সেটা রয়েছে অলিম্পিক, এবং তারপরেই কিন্তু এটার অবস্থান রয়েছে। নেক্সট দেখো এটাও কিন্তু প্রত্যেক 4 বছর পর পর হয়। 1930 সালে প্রথম হয়েছিল, নেক্সট 4 বছর পর 1934 সালে এটি লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় কমনওয়েলথ গেমস ভারত প্রথমবার অংশগ্রহণ করেছিল, অর্থাৎ দ্বিতীয়বার যখন এই খেলা অনুষ্ঠিত হয় 1934 সালে লন্ডনে, সেইখানে ভারতবর্ষ প্রথম পার্টিসিপেট করেছিল এই খেলায়, ওকে। তাহলে এই হলো বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা। নেক্সট দেখো 9 নম্বর, নিম্নলিখিতদের মধ্যে কে পশ্চিমবঙ্গের প্রথম ভারতীয় মহিলা রাজ্যপাল ছিলেন? পদ্মজা নাইডু, সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী নাকি এদের কেউ নয়? তো দেখো মনে রাখবে যে আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল তিনি হলেন পদ্মজা নাইডু। আর যদি বলা হয় গোটা ভারতের প্রথম মহিলা রাজ্যপালকে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশের সরোজিনী নাইডু, ওকে। এবং তিনি হলেন কিন্তু ভারতবর্ষের উত্তরপ্রদেশ তথা ভারতবর্ষের প্রথম মহিলা রাজ্যপাল। আর আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল পদ্মজা নাইডু। তো দেখো এই প্রশ্ন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা। পদ্মজা নাইডু ছিলেন পশ্চিমবঙ্গের 5th রাজ্যপাল, পঞ্চম রাজ্যপাল। 1956 সালে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন, ওকে। নেক্সট দেখো 10 নম্বর, ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এই তথ্যটি আমরা কিন্তু গতকালের মক টেস্টও আলোচনা করেছিলাম। তো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানাও। তারপরে আমার বলা উত্তরের সঙ্গে মিলিয়ে দেখো যে তোমাদের এই 40টি প্রশ্নের মধ্যে কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে। তো দেখো আমাদের ভারতবর্ষের লোকসভার প্রথম অধ্যক্ষ হলেন জি.ভি. মাভালাঙ্কার বা গণেশ বাসুদেব মাভালাঙ্কার। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো তিনি 1952 সালে প্রথম লোকসভায় অধ্যক্ষ হয়েছিলেন এবং 1956 সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন, ওকে। কারণ 1952 সালেই কিন্তু 1952 সালে ভারতবর্ষে প্রথম পার্লামেন্ট গঠিত হয়, এবং সেটা হয় 1951 এবং 52 নির্বাচনের পর। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ডেটা, লোকসভার বর্তমান অধ্যক্ষ বা স্পিকার হলেন ওম বিড়লা। নেক্সট দেখো 11, কনৌজ যুদ্ধের সময়কাল কী ছিল? 1610 খ্রিস্টাব্দ, 1540 খ্রিস্টাব্দ, 1600 খ্রিস্টাব্দ নাকি 1548 খ্রিস্টাব্দ? তো এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। কোন যুদ্ধ কোন সালে হয়েছিল? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কনৌজের যুদ্ধ, এটা হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো বেশ কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর, যেমন দেখো হিদাসপিসের যুদ্ধ এটি কবে হয়েছিল? 326 খ্রিস্টপূর্বাব্দে পুরু এবং আলেকজান্ডারের মধ্যে, এবং আলেকজান্ডার জয়ী হয়েছিল। তো তোমাদের পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখো আমরা এখানে নোট আকারে রেখেছি, তোমরা কিন্তু এগুলো খাতায় নোট করবে এবং পরীক্ষার আগে পড়বে। নেক্সট দেখো কলিঙ্গ যুদ্ধ, এটি হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। অশোক এবং কলিঙ্গরাজের মধ্যে জয়ী হয়েছিল অশোক। নেক্সট দেখো তরাইনের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ এবং তৃতীয় যুদ্ধ, এই দুটো যুদ্ধ কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 সালে, মোহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ চৌহান, জয়ী হয়েছিল পৃথ্বীরাজ। নেক্সট দেখো নেক্সট পরের বছর তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 সালে, এটাও সেম, কিন্তু এখানে জয়ী হয়েছিল মোহাম্মদ ঘোরি। তাহলে প্রথমটাতে হচ্ছে পৃথ্বীরাজ এবং দ্বিতীয়টাতে মোহাম্মদ ঘোরি জয়লাভ করেছিল।
নেক্সট দেখো খানুয়ার যুদ্ধ 1527 সালে হয়েছিল বাবর এবং মেবারের রানা সংগ্রাম সিংহের সাথে, জয়ী হয়েছিল বাবর। নেক্সট দেখো তালিকোটার যুদ্ধ 1565 খ্রিস্টাব্দে হয়েছিল, হলদিঘাটের যুদ্ধ 1576 সালে হয়েছিল, পলাশির যুদ্ধ 1757, এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বন্দিবাসের যুদ্ধ 1760 এবং বক্সারের যুদ্ধ 1764 সালে হয়েছিল। এবং কাদের মধ্যে হয়েছিল, কারা জয়লাভ করেছিল, এগুলো কিন্তু খুব সুন্দর আকারে নোট করে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এগুলো খাতায় নোট করবে এবং এগুলোই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্নগুলোই আসবে। নেক্সট দেখো 12, মোবাইল ফোনের কাজ করার জন্য নিম্নলিখিত কোনটির প্রয়োজন? গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন। সিম কার্ড, পরিষেবা প্রদানকারী নেটওয়ার্ক, নাকি উপযুক্ত হ্যান্ডসেট, নাকি সব কয়টি? তো দেখো একটি মোবাইল ফোন চালানোর জন্য বা সেটাকে ব্যবহার করার জন্য কিন্তু উপরের সব কয়টির দরকার, অর্থাৎ একটি উপযুক্ত হ্যান্ডসেট দরকার, সিম দরকার এবং পরিষেবা প্রদানকারী নেটওয়ার্কও কিন্তু দরকার রয়েছে। এর মধ্যে একটি না থাকলে তুমি কিন্তু মোবাইল ব্যবহার করতে পারবে না। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13, শব্দের বেগ এটি কিসের ওপর নির্ভর করে না? চাপের ওপর, আর্দ্রতার ওপর, তাপমাত্রার ওপর, নাকি মাধ্যমের ওপর? কিসের ওপর নির্ভর করে না? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে শব্দের বেগ এটি কিন্তু চাপের ওপর নির্ভর করে না। বাকি দেখো কোন মাধ্যমের উপর সেটা কিন্তু নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে এবং আর্দ্রতার উপরও কিন্তু নির্ভর করে শব্দের বেগ কেমন হবে। মনে রাখবে যে শব্দের বেগ নির্ভর করে মাধ্যমের প্রকৃতি কেমন রয়েছে, বায়ুর আর্দ্রতা কেমন রয়েছে অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্প কেমন রয়েছে এবং তাপমাত্রা কী রয়েছে। তো এগুলোর উপর কিন্তু শব্দের বেগ নির্ভর করে। তাহলে বায়ুর যে চাপ সেই চাপের উপর কিন্তু শব্দের বেগ নির্ভর করে না। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট দেখো 14, কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? ধ্রুব, বল্লাল সেন, দেবপাল, নাকি ধর্মপাল? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ধর্মপাল, তিনি কিন্তু বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এর পাশাপাশি দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, যেমন দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম কুমারগুপ্ত স্থাপন করেছিলেন, ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় গোপাল, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধর্মপাল এবং সোমপুর বিশ্ববিদ্যালয় এটিও কিন্তু ধর্মপাল স্থাপন করেছিলেন। নেক্সট দেখো 15, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন হয়, একটা হয় প্রথম মহিলা সভাপতি আর একটা হয় প্রথম ভারতীয় মহিলা সভাপতি। তো দেখো প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন কংগ্রেসের অ্যানি বেসান্ট। আর যদি প্রশ্ন আসে প্রথম ভারতীয় মহিলা সভাপতি তাহলে হয়ে যাবে সরোজিনী নাইডু। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং দেখো কংগ্রেস সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ডাব্লিউ.সি. ব্যানার্জি, তোমাদের কিন্তু এই টাইপেরও কিন্তু অপশনে থাকতে পারে। ডাব্লিউ.সি. ব্যানার্জি মানে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি বদরুদ্দিন তোয়াবজি, কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি জর্জ উইল, প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ট, আর যেটা আমি বললাম প্রথম ভারতীয় মহিলা সভাপতি সরোজিনী নাইডু। ওকে, নেক্সট দেখো 16, নিম্নলিখিত কোনটি বৃহত্তম বলয়? নিরক্ষরেখা, মকরকান্তি রেখা, কর্কটকান্তি রেখা, নাকি সুমেরুবৃত্ত? তো দেখো নিরক্ষরেখা এটি কিন্তু পৃথিবীর মাঝখান বরাবর এইভাবে বিস্তৃত হয়েছে। মকরকান্তি রেখা ঠিক দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণে, কর্কটকান্তি রেখা ঠিক উত্তরে রয়েছে 23.5 ডিগ্রি উত্তর, এবং সুমেরুবৃত্ত এটা কিন্তু একদম উত্তরে রয়েছে, আর সবার নিচে রয়েছে কুমেরুবৃত্ত। তো দেখো সব থেকে যদি বলি আমরা বৃহত্তম বলয়, সঠিক উত্তর হয়ে যাবে এই যে মাঝখান দিয়ে যেটা গিয়েছে নিরক্ষরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, অভিকর্ষীয় সূত্রের উপস্থাপক কে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্টে জানাও। ডাল্টন, টমাস এডিসন, রাদারফোর্ড, নাকি নিউটন? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অভিকর্ষীয় সূত্রের উপস্থাপক হলেন নিউটন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, ফুটবল খেলার মাঠে গোলপোস্ট দুটির মধ্যে দূরত্ব কত হবে? 24 ফুট, 28 ফুট, 23 ফুট, নাকি 26 ফুট? এই যে দুটো গোলপোস্ট রয়েছে
এর মাঝখানের দূরত্ব এটা কত রয়েছে, এটাই কিন্তু প্রশ্ন চেয়েছে। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে 24 ফুট। ফুটবল খেলার মাঠে এই যে গোলপোস্ট এই দুটার মাঝখানের দূরত্ব হয়ে যাবে 24 ফুট। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন। অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিতে নিম্নলিখিত কোন দুটি গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন এবং কার্বন, নাইট্রোজেন এবং অক্সাইড, নাইট্রোজেন এবং অক্সিজেন, নাকি নাইট্রোজেন এবং হাইড্রোজেন? তো দেখো অ্যামোনিয়া গ্যাসের সংকেত হচ্ছে NH3। অর্থাৎ দেখো এখানে নাইট্রোজেন রয়েছে এবং হাইড্রোজেন রয়েছে, অর্থাৎ তোমরা সংকেত দেখেই বুঝতে পারছো সঠিক উত্তর হয়ে যাবে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের প্রয়োজন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20, শিবসমুদ্রম জলপ্রপাত এটি কোন নদীর উপর অবস্থিত? প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নর্মদা, কাবেরী, সবরমতী নাকি বরাহী? তো দেখো শিবসমুদ্রম জলপ্রপাত এটি হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত এবং এটি কিন্তু কাবেরী নদীর উপর অবস্থিত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21, বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? গুজরাট, আসাম, পাঞ্জাব নাকি উড়িষ্যা? সঠিক উত্তর হয়ে যাবে বৈশাখী, এটি হলো পাঞ্জাবের গুরুত্বপূর্ণ একটি উৎসব। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ উৎসব রয়েছে, এই তালিকাটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেমন দেখো অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে কী কী বড় বড় উৎসব হয়? রামনবমী, নবরাত্রি, দীপাবলি ইত্যাদি ইত্যাদি। অসম এবং মণিপুরে কী কী হয়? বিহু হয়, বসন্ত উৎসব হয়। পশ্চিমবঙ্গে কী কী হয়? দুর্গাপূজা, কালী পূজা, গঙ্গাসাগর মেলা, কল্পতরু উৎসব ইত্যাদি ইত্যাদি। বিহারে কী কী হয়? ছট হয়, মধুশ্রাবণী হয়। ওকে, দিল্লিতে কী কী হয়? দীপাবলি, হোলি, খ্রিস্টান, ঈদ উল ফিতর। ওকে, তো এগুলো হচ্ছে বিভিন্ন জায়গার আঞ্চলিক উৎসব এবং মেলা। নেক্সট দেখো 22, মেরিনা ব্রিজ, এই যে মেরিনা ব্রিজ এটি কোন শহরে রয়েছে? চেন্নাই, মুম্বাই, পুরী নাকি ওয়ালটেয়ার? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মেরিনা ব্রিজ এটি হলো চেন্নাইতে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23, সত্যশোধক সমাজ এটি কে প্রতিষ্ঠা করেন? শ্রী নারায়ণ গুরু, রাজা রামমোহন রায়, জ্যোতিবা ফুলে নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কে কোন সমাজ গঠন করেন বা কোন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাকে? তো দেখো সত্যশোধক সমাজ এটি প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর হয়ে যাবে জ্যোতিবা ফুলে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এর পাশাপাশি মনে রাখবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংগঠন, যেমন দেখো এশিয়াটিক সোসাইটি এটি কে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স। স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার। ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায়। তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ। সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে এবং আর্য সমাজ হচ্ছে দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন। ওকে, এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সংগঠন রয়েছে, যেমন দেখো হরিজন সেবক মহাত্মা গান্ধী, ঢাকা অনুশীলন সমিতি পুলিন বিহারী দাস, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি শ্যামজি কৃষ্ণ বর্মা, গদর পার্টি লালা হরদয়াল, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন শচীন্দ্রনাথ সান্যাল, নওজওয়ান ভারত সভা ভগৎ সিং, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ রাসবিহারী বসু, আজাদ হিন্দ ফৌজ নেতাজি সুভাষচন্দ্র বসু এবং রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ। ওকে, 1897 সালে, এটিও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো এই হলো বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা। নেক্সট দেখো 24 নম্বর, রাজ্যসভায় যে কোনো সদস্যদের কার্যকাল হলো কত? 3 বছর, 5 বছর, 6 বছর নাকি 4 বছর? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 6 বছর। ওকে, আর লোকসভাটা হয়ে যাবে 5 বছর। লোকসভা সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর আর রাজ্যসভা হয়ে যাবে 6 বছর। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 25, সংবিধানের 8ম তপশিলের আলোচ্য বিষয় কি? মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতিসমূহ, আঞ্চলিক ভাষাসমূহ নাকি উল্লেখিত সব কয়টি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি সংবিধানের প্রশ্ন। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সংবিধানের 8ম তপশিলের আলোচ্য বিষয় হলো আঞ্চলিক ভাষাসমূহ।
অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26, কোন আদিবাসী নৃত্যে মুখোশের ব্যবহার দেখা যায়? ছো, বিহু, গরবা নাকি ঝুমুর? তো খুবই সহজ প্রশ্ন, এটি হয়ে যাবে ছৌ নাচে। ওকে, এবং এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো বিভিন্ন অঞ্চলের নৃত্যগুলো এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেমন দেখো কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, কথাকলি কেরালা, ভাংড়া পাঞ্জাব, কত্থক উত্তরপ্রদেশ, মোহিনীঅট্টম কেরালা, ঘুমুর রাজস্থান, বিহু আসাম এবং ছৌ বাউল এগুলো হয়ে যাবে পশ্চিমবঙ্গের লোকনৃত্য। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 27, সার্ক এটি কত সালে গঠিত হয়েছিল? সার্ক SAARC এটি কত সালে গঠিত হয়েছিল? 1948, 1978, 1985 নাকি 1960? তো দেখো এই যে সার্ক এর ফুল ফর্ম কি? সার্ক এর পুরো নাম বা ফুল ফর্ম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। ওকে, এবং এটা সদর দপ্তর কিন্তু কাঠমান্ডুতে অবস্থিত, নেপালে কাঠমান্ডু, এবং এটি প্রতিষ্ঠাতা হয় 1985 সালে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এর সদস্য দেশ কোনগুলো? আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থায় যে যে স্তরগুলো থাকে সেগুলো কোনটি? মণ্ডল এবং জেলা, গ্রাম, ব্লক এবং জেলা, গ্রাম, মণ্ডল, জেলা এবং রাজ্য নাকি গ্রাম, জেলা, রাজ্য? তো দেখো বলবন্ত রায় মেহতা যে কমিটি রয়েছে সেই কমিটির সুপারিশ অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থায় কোন কোন স্তর রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে গ্রাম, তারপরে রয়েছে ব্লক, তারপরে রয়েছে জেলা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29, জব্বলপুর শহর এটি কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী, নর্মদা, তাপ্তি নাকি কাবেরী? তো দেখো জব্বলপুর শহর এটি সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা নদীর তীরে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো ভারতের বিভিন্ন নদী তীরবর্তী শহরসমূহ এগুলো তোমাদের আগের মক টেস্টে প্রচুরবার করানো হয়েছে। তোমরা যারা নতুন তোমরা একবার দেখে নিও ভিডিওটিকে পজ করে। দেখো বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেমন দেখো রাজঘাট এটি হচ্ছে গান্ধীজির সমাধিস্থল, বিজয়ঘাট লাল বাহাদুর শাস্ত্রী, শান্তিভবন জওহরলাল নেহেরু, মহাপ্রয়াণ ঘাট রাজেন্দ্র প্রসাদ, শক্তিস্থল ইন্দিরা গান্ধী এবং বীরভূমি হয়ে যাবে রাজীব গান্ধীর সমাধিস্থল। নেক্সট দেখো 31, কম্পিউটারের সঙ্গে টেলিফোনের লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কি? সিডি-রম, মোডেম, স্ক্যানার নাকি প্রিন্টার? এটিও গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন। তো দেখো কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম হয়ে যাবে মোডেম। ওকে, এই যে মোডেম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 32, মহারাষ্ট্রের ইলোরা গুহা এটি কাদের আমলে তৈরি হয়েছিল? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মহারাষ্ট্রের ইলোরা গুহা এটি কাদের আমলে তৈরি হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রকূটদের আমলে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 33, কলেরা ছড়ায় কিসের মাধ্যমে? ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, অ্যালগি নাকি ভাইরাস? তো দেখো কলেরা হলো একটি কিন্তু ব্যাকটেরিয়া বাহিত রোগ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং কলেরা রোগের যে ব্যাকটেরিয়ার নাম তার নাম হচ্ছে ভিব্রিও কলেরি। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 34, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বন্ধ্যাত্ব রোগ এটি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন B12, ভিটামিন কে, ভিটামিন এ নাকি ভিটামিন ই? তো দেখো বন্ধ্যাত্ব রোগ সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, এটি হলো ভিটামিন ই এর অভাবে হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিটামিনের অভাবজনিত রোগ, যেমন দেখো রাতকানা এটি হচ্ছে ভিটামিন এর কারণে হয়, এর অভাবে হয়। বেরিবেরি ভিটামিন B1 এর অভাবে হয়। স্কারভি ভিটামিন সি। রিকেট রোগ এটা কিন্তু ভিটামিন ডি এর অভাবে হয়। বন্ধ্যাত্ব ভিটামিন ই এর অভাবে এবং রক্তক্ষরণ বা হেমারেজ এটি হলো ভিটামিন কে এর অভাবে হয়ে থাকে। নেক্সট দেখো 35, দিল্লির প্রথম সুলতান কে ছিলেন? তো দেখো দুটো বিষয় হয়, একটা হয় দিল্লির প্রথম সুলতান এবং প্রকৃত প্রথম সুলতান। ওকে,
তো মনে রাখবে যে দিল্লির প্রথম সুলতান ছিলেন কুতুবউদ্দিন আইবক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36, কে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের নিযুক্ত করেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী? কে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের নিযুক্ত করেন? সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 37, বিভব প্রভেদ এটি পরিমাপক যন্ত্রটি কি? গ্যালভানোমিটার, পোটেনশিওমিটার, ভোল্টমিটার নাকি অ্যামমিটার? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিভব প্রভেদ এটি পরিমাপক যন্ত্রটি হলো ভোল্টমিটার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, বরফের আপেক্ষিক তাপ কত? 0.4 ক্যালোরি পার গ্রাম, 0.5 ক্যালোরি পার গ্রাম নাকি 0.6 ক্যালোরি পার গ্রাম নাকি কোনোটি নয়? তো দেখো মনে রাখবে এটি কিন্তু পরীক্ষাতে আসে, বরফের আপেক্ষিক তাপ কত? তো সঠিক উত্তর হয়ে যাবে বরফের আপেক্ষিক তাপ হলো 0.5 ক্যালোরি পার গ্রাম সেন্টিগ্রেড। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 39, খেলার জগতে বিশেষ অবদানের জন্য অর্জুন পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? 1961 সাল থেকে, 1949 সাল থেকে, 1963 নাকি 1965? তো দেখো খেলার জগতে বিশেষ অবদানের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয় 1961 সাল থেকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 40, ক্রিকেট খেলায় এই যে দুটো উইকেট, একটা এই প্রান্তে থাকে একটা এই প্রান্তে থাকে, এই দুটো মাঝের দূরত্ব কত? 20 গজ, 18 গজ, 22 গজ নাকি 12 গজ? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো ক্রিকেটের দুটি উইকেটের মাঝের দূরত্ব হয়ে যাবে 22 গজ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ তোমাদের প্র্যাকটিস সেট এবং মোট 40টি প্রশ্ন উত্তর। তো তোমরা এই 40টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করতে পারলে সেটি কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবে। এবং লাস্ট একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, তাহলে এখনই টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। বর্তমানে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রায় 1 লক্ষেরও বেশি মেম্বার যুক্ত হয়েছে, কারণ আমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রতিনিয়ত একদম ফ্রি অফ কস্টে পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ, ফ্রি নোট এগুলো প্রোভাইড করি। প্রত্যেক দিন বিষয়ভিত্তিক মক টেস্টও নেওয়া হয়, প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি পিডিএফ দেওয়া হয় এবং প্রত্যেক সপ্তাহে ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্টও নেওয়া হয়, যা তোমাদের কিন্তু এক ধাপ এগিয়ে রাখবে। ওকে, ধন্যবাদ।